আমি সিম্পল সোমা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা ব্লগটা দেখো। আজকে এত গরম পড়েছে, এখন আর কেউ চা খাবে না। সকালবেলা উঠে এক হাঁড়ি শরবত করে নিই, ট্যাঙ্ক দিয়ে বানিয়ে পাতিলেবু দিয়ে দিই, পাতিলেবু দিলাম, চিনি দিয়ে ঠান্ডা জল দিয়ে এক হাঁড়ি শরবত করলাম। বাচ্চারা খেয়ে এখন আঁকা স্কুল যাবে, আঁকা স্কুল থেকে এসে তারপর টিফিন করবে। আমিও কাজে বেরাবো, জামা কাপড় কিনছি, দেখতে পাচ্ছি। আমি কাজ থেকে ঘুরে আসি। শরবতটা খেয়ে নাও, নিয়ে 4টে বিস্কুট খেয়ে আঁকা স্কুল চলে যাবো। পাপ্পু, তুইও শরবত খেয়ে নে। রেডি? আঁকা স্কুলের ব্যাগ গুছানো হয়ে গেছে? তো এখনো ঘুমাচ্ছে, এটা একদম আসতেই চায় না ক্যামেরার কাছে, ঘুমাচ্ছে। বাবা না, শরবতটা খেয়ে নাও। প্রত্যেকদিন সকালবেলা এক হাঁড়ি করে শরবত বানাও, ভালোই করে। কি করবো, যা গরম পড়েছে, শরবত খাওয়া দরকার, চা খাওয়ার দরকার নেই। বলছি তুমি বাজারটা নিয়ে আসুন, গাছ থেকে ঘুরে আসি। মিষ্টিটা ঠিক আছে? দিদির বাড়িতে আমার রান্না হয়ে এসছে। কী কী রান্না করেছি দেখো। এখনও বাকি আছে পাবদা মাছের ঝাল আর পাবদা মাছের ঝোল করব। এটা করলাম আর রান্না শেষ। মুগের ডাল ভাজা, পনিরের তরকারি, আলু দিয়ে আলু বেগুনটা ভেজে নিয়েছি, পাবদা মাছের ঝাল, আলু বেগুন দিয়ে ঝোল, পাবদা মাছ। কাছ থেকে আমি চলে এসেছি, দেখাবো আমার মেজো দেওয়া কী করছে। আর সব আঁকা স্কুল থেকে এসে মোবাইল ঘাঁটা শুরু করে দিয়েছে, তাই তো। ব্যাগ ফ্যাগ রেখে জামা কাপড় সব ছড়িয়ে ছিটিয়ে রেখে সব মোবাইল ঘাঁটছে। বাহ, শরীরটা এখন একটু ঠিক আছে, দেখেছো? রসুন ছাড়াচ্ছে, পেঁয়াজ ছাড়িয়েছে, আলু ছাড়িয়েছে, এগুলো ছাড়াচ্ছে বসে বসে। বয়স হয়ে গেছে, আস্তে আস্তে করে করছে। যেন বৌমাটা বাইরে কাজে যায়। এই ফ্যামিলিতে সবাই আমাকে প্রচুর ভালোবাসে, প্রচুর হেল্প করে আমাকে। আমার যা বাপের বাড়ি গেছে, আমার যাকে ওই জন্য দেখাতে পারছি না। কর্তাকে দেখা, দেখেছো? এই ছোটো ছোটো বাটি করে জল নিয়ে এখন পাখিদের খেতে দিচ্ছে। পাখিদের ফল কেটে দিল, ছোলা বাদাম সব কেটে দিল। এগুলো সব ছোটো দেওয়ার করে। ছোটো দেওয়ার পাখি পুষতে খুব ভালোবাসে। আজকে ছোটো দেওয়ার নেই বলে বলেছে দাদা পাখিগুলোকে খেতে দিয়ে দিস। দেখো মেজো দেওয়ার কত মাংস ধুয়েছে, আনাজ কেটে রেখেছে। এখন আরও বাকি আছে টুকটাক আনাজ কাটতে, মাংসর আলু কেটেছে। না পক্কা শরবত না, শরবত খাও। আর লুটোটাকে একটু শরবত দাও এই গরমের মধ্যে। দাও, আমি দিচ্ছি, একটু ধরো। আমাদের প্লুটোটা কীরকম হাঁপাচ্ছে, বলছি একটু শরবত খা, একটু শরবত খেয়ে নে, একটু শরবত খেয়ে নে। না ঘরে গিয়ে বসা, কিরে দেওর এত ঝিঝি করে কেটেছে মেজে দেওয়া। ইচ্ছা আগে ভাজাটা বসিয়ে দিলাম, হয়েও গেল। এখন আরও রান্না বাকি আছে। গাজর বিনস কেটে রেখেছিলাম, আমি হালকা করে সেদ্ধ করে নিলাম। ডিম দিয়ে ভাত ভাজা খাবে, সব ভাত ভাজা খেতে ভালোবাসে গাজর বিনস দিয়ে। খিদেতে দেখো না সব কী করছে, খিদে পেয়ে গেছে। এখন ভাত ভাজাটা করে আমি দিচ্ছি, যা বেশিক্ষণ লাগবে না, এক্ষুনি হয়ে যাবে। গাজর বিনস দিয়ে ভাত ভাজা রেডি। অন্যদিন পাউরুটি খায় রবিবার করে, কিন্তু আজকে সব ভাত ভাজা খাবে গাজর বিনস দিয়ে, তাই করে দিলাম। আরে তোরা পেঁয়াজ, আমি জানি তো ভাত ভাজা হলো মানে পেঁয়াজ চাই, কাঁচা পেঁয়াজ। দাঁড়া চামচ দি। পাপ্পু আনে খেয়ে নে, আমি দাদুকে গিয়ে দিয়ে আসছি। দাদু খেয়ে নাও ভাত ভাজা, বেলা হয়ে গেছে আজকে অনেক। এক গ্লাস শরবত খেয়ে আবার চুনো মাছ নিয়ে বসে গেছে, চুনো মাছ খাচ্ছে। শাশুড়ি মাংস খায় না, শাশুড়ি তো মাংস খাবে না, শাশুড়ির জন্য চুনো মাছ। রান্না বান্না শেষমেশ কমপ্লিট হলো। আমি গায়ে আবার জল ঢেলে এসেছি, তো গরম লাগছে। দেখাচ্ছি তোমাদের কি কি রান্না করলাম। ভাত,
বললাম না মেজে দেওয়ার ভাত বসিয়ে দিয়েছে, উচ্ছে আলু ভাজা কেটে রেখেছে, এই যে উচ্ছে আলু ভাজা করেছি, চাটনি করেছি, এই যে স্যালাড, কষা মাংস করেছি, আর শাশুড়ির জন্য চুনো মাছ করেছি। কষা মাংস আজকে এত ভালো হয়েছে মনে হয় জানি না, আরেকজন খাওয়া শুরু করে দিয়েছে। আমার বর দেখেছো, নিজে খাচ্ছে আবার আমাকে খাওয়ার জন্য ছাড়ছে। দাঁড়াও, ভালো হয়েছে মাংসটা আজকে? হুম, ও দেখো বলবে তো, তেলটা বেশি হয়ে গেছে। তুমি যদি ওই চর্বিগুলো আনো তো চর্বিতেই তো তেল বেরিয়েছে, কত কম তেল দেবো আর। হলে দেখো না মুখে কত হাসি, রবিবার মানেই চিকেন। আমার বড় ছেলেকে দেখো, ওইদিকে তাকাবে না, ওইদিকে আর তাকাবে না। আমার শাশুড়ির খাওয়া হয়ে গেছে, আমার মা চাটনি খাচ্ছে দেখো, দেখেছো কি হলো, খাও। তোরা চিকেনটা কেমন হয়েছে, ভালো হয়েছে? হ্যাঁ কি সুন্দর হাঁটছে বাচ্চা। ও কি গো, আমাকে ছেড়েই তো এবার ফাঁকা করে দিচ্ছ খেয়ে নিলে। এই যে ভালো হয়েছে, একটু মুখ দিয়ে হ্যাঁ বলতে হয় না? না, এই আগুনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কষ্ট করে তোমাদের জন্য রান্না করি আমি। আমার মেজো দেওয়ার আর আমি খেতে বসে গেছি। মেজো দেওয়ার খাওয়া শুরু করেছে, সবাইকে খাওয়া খেতে দিয়ে এবার আমিও খেতে বসে গেছি। সবার খাওয়া দাওয়া হয়ে গেল শেষ শেষ। এখন ঠান্ডা খাবো বলে বারবার টাকা চাইছি, এটা আছে ওটা আছে, এত গরমের মধ্যে ঠান্ডা খাওয়াতে হচ্ছে। আর ভালো ঘরটা একবার মুছে নিই। শাশুড়ি বাসন মাজে, শাশুড়ির শরীরটা একটু খারাপ, ওই জন্য আজকে আমি বাসন মেজে নিলাম। শাশুড়িমার শরীরটা খারাপ। আমি এখন দিদির বাড়ি আবার কাজে যাব। সারা দুপুর ঘুমাইনি, এত কাজবাজ করি, ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে থাকি, কখনো যা আর আমি ভিডিও করি। আজকে তো যা নেই, যা বাপের বাড়ি গেছে এখন কদিনের জন্য, যা বাপের বাড়ি গেছে। আমার একটু একা খুব চাপ পড়ে যাচ্ছে, যা অনেক হাতে হাতে আমার হেল্প করে দেয়। তবে দুপুরবেলা কটা ভিডিও করলাম, তোমরা একটু দেখো, আমি ইউটিউবে ভিডিও করে ছাড়ি। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এখনকার মতো তাহলে রাখছি, টাটা।